ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করব। যদি কারো এই অ্যালার্জি একটা খুব ব্রড একটা টার্ম, তার বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়। যদি কোনো পেশেন্টের কনস্ট্যান্ট স্নিজিং, একবার হাসতে শুরু করলে বা একবার স্নিজিং হলে, হাঁচি হলে সেটা 5, 10, 15, 20, 50, আমি কয়েকদিন আগে একটা পেশেন্ট পেয়েছি যার মোর দ্যান 100 টাইমস, 100 বারেরও বেশি হাঁচি হচ্ছে। তো কনস্ট্যান্ট হাঁচি বা স্নিজিং, তার সঙ্গে রানি নোজ, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, এবং তার সঙ্গে অনেক সময় শুকনো কাশি বা কফ উইথ এক্সপেক্টোরেশন যদি থাকে, এইরকম টাইপের প্রবলেম যদি থাকে, তাহলে ইজ এ টিপিক্যাল সিমটম অফ দ্য অ্যালার্জিক রাইনাইটিস। সেই পেশেন্টের অবশ্যই একটা সেরাম আইজি এবং সেরাম অ্যালার্জি টেস্ট বা স্যাট বা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করতে হবে, সেই অনুযায়ী মেনটেন করতে হবে, এবং সেই অনুযায়ী যদি লাইফস্টাইল চেঞ্জেস যদি আনা যায় এবং তার সঙ্গে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু মার্ভেলাস রেজাল্ট কিন্তু পেশেন্টের আসে। এই টাইপের অনেক কেস আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ইউটিউবে প্রত্যেকটা কেস কিন্তু প্লেলিস্ট করা আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।